জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। আমরা প্রতিদিনের ন্যায় আজকেও ক্লাসে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ মহান রবের শুকরিয়া আদায় করা এটা অনেক একটা ব্যাপার স্যাপার। কারণ যারা শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে আরো বরকত দান করেন, আরো তৌফিক দান করেন। তো সবাই চাইলেই এই ক্লাসে যুক্ত হতে পারে না। তো আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনের ন্যায় আজকেও ক্লাসে যুক্ত হয়েছি। তো আজকে আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে একটা ওষুধ, আজকে 2টা ওষুধ বানানো শেখাবো। আপনাদের মধ্যে অনেকেই একটা ওষুধ সম্পর্কে হয়তো মনে মনে ধারণা করে রাখছেন, কবে আমাদেরকে সেই ওষুধটা বানানো শিখাবে। হ্যাঁ, দাদাই খাইলে দাদি খুশি, একটা কথা আছে না? সেই ওষুধটা আমাদেরকে কবে বানানো শিখাবে। হ্যাঁ, এই ওষুধ ওই ওষুধ, কত ওষুধই তো শিখাইলো, আমাদেরকে ওই ওষুধটা কবে শিখাবে। তা আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে, যারা বিশেষ সময়ে দুর্বল, তাদের একটা হালুয়া এবং একটা ট্যাবলেট বটিকা বানানো শেখাবো আজকে ইনশাআল্লাহ। তো সবাই খাতা কলম নিয়ে বসবেন, যারা এখনো খাতা কলম নেন নাই খাতা কলম নিয়ে রেডি হন, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আজকে যেরকম আপনারা ক্লাসে ঢুকে একজন তেলাওয়াত করেছেন, সবাই শুনছেন, এরপরে রামনাথ অথবা ইসলামিক সঙ্গীত এগুলো পরিবেশনা করতেছেন একজনের পর একজন, এটা ভালো লাগার বিষয়, সবাই শুনতেছেন। তো এগুলো হচ্ছে সুন্দর একটা পরিবেশ। এই সুন্দর পরিবেশটা আসলে ভালো লাগার মতোই, সবার কাছে ভালো লাগে। তো যাই হোক, সম্মানিত হযরতগণ, আজকে আমি আপনাদের সামনে 12টি গাছের নাম এবং উপকারিতা সম্পর্কে একটু ধারণা দেব। এর আগে আপনাদেরকে কিছু ভেষজ সম্পর্কে জানিয়েছি, যৌন রোগের ওষুধ কোন কোন ভেষজ দিয়ে তৈরি করা যায়, কোন কোন ভেষজ কি উপকারিতা, কোন ভেষজের কি উপকারিতা, এই বিস্তারিত আমরা এর আগে একটা ক্লাসে জানতে পেরেছি। তো আজকে আমি আপনাদের সামনে 12টি ওষুধের গাছের নাম এবং উপকারিতা সম্পর্কে বলবো। গাছ আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশের নাম, কিন্তু আমরা কি ঔষধি গাছের নাম ও উপকারিতা সম্পর্কে জানি? আমাদের এক প্রকৃত বন্ধু হলো গাছ। সৃষ্টির শুরু থেকে আমাদের নানা উপকারের অন্যতম মাধ্যম হলো গাছ। কি না দেয় এই গাছ? আমাদের অক্সিজেন সরবরাহ করা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের খাদ্যের যোগান, জৈবিক চাহিদা পূরণ, ঘর সাজসজ্জা কাজে, বিরল রোগ থেকে উদ্ধারে পরিপূর্ণ ভূমিকা পালন করে থাকে গাছ। এক কথায় গাছের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। গাছ যে আমাদের নানা ধরনের রোগের মোকাবেলায় ভূমিকা পালন করে তা কি আপনারা জানেন? এমন বহু গাছ রয়েছে যারা আমাদের নানা ধরনের রোগ থেকে উদ্ধার করতে ভূমিকা পালন করে, কিন্তু আমরা কয়জন সেই সকল ঔষধি গাছ সম্পর্কে পরিচিত? কয়জন আমরা জানি সেই গাছ সম্পর্কে? আপনাদের সুবিধার্থে আজ কিছু ঔষধি গাছের নামের তালিকা তুলে ধরবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। আশা করি আজকের এই আলোচনাটির মাধ্যমে আপনারা, আজকে আমি আপনাদের সামনে মাত্র 12টি ঔষধি কিছু গাছগাছালির আলোচনা করব এবং উপকারিতার নাম জানাবো। যেই গাছগাছালি এই যেগুলো আমাদের হাতে পায়ের নিচে থাকে, ডানে বামে থাকে, রাস্তার সাইড দিয়ে হয়ে থাকে, কিন্তু আমরা উপকারিতা না জানার কারণে আমরা অনেক কিছুই জানি না, ঠিক আছে? তো এর ভিতরে সর্বপ্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে স্বর্ণলতা। স্বর্ণলতা স্বর্ণলতা প্রায় নির্দিষ্ট একটি সময় আগাছা রূপে বিভিন্ন গাছে ঝুলে থাকা লতাগুলো কার না ভালো লাগে? ঝুলে থাকা সেই সোনালী লতাগুলোকে স্বর্ণলতা নামে পরিচিত।
এটি যে শুধুমাত্র আগাছা রূপে ব্যবহৃত হয় তা কিন্তু নয়, বরং এর রয়েছে নানা ধরনের উপকারিতা। স্বর্ণলতা গাছের উপকারিতা, এই স্বর্ণলতা গাছের উপকারিতা কি করে? জন্ডিস নিরাময়ে বেশ কার্যকরী এই আগাছা। তলপেটে ব্যথা এবং ক্ষত উপশমে বেশ কার্যকরী এই আগাছা। কৃমি দমনে এবং ব্যাকটেরিয়া প্রতিরোধে বেশ কার্যকরী এই আগাছা। এই স্বর্ণলতা গাছ, স্বর্ণলতা গাছ আমরা অনেকেই চিনি, চিনি কিনা? আপনারা কি চিনেন স্বর্ণলতা গাছ? এই স্বর্ণলতা গাছ অনেকেই চিনেন, ম্যাক্সিমাম লোক চিনেন, কিছু লোক চিনেন না। আপনাদেরকে চিনাই দিই, এই স্বর্ণলতার কোনো শিকড় হয় না, কোনো পাতা হয় না। স্বর্ণলতা গুলো লতার মতো শুধু গাছটাই থাকে, তার লতাটাই থাকে, কোনো হয় না, কোনো কি হয় না, পাতা হয় না। এই গাছের কোনো শিকড় নাই। এই লতাগুলো বিভিন্ন গাছের উপরে হয়ে থাকে, বড়ই গাছের উপরে, বিভিন্ন গাছের উপরে হয়ে থাকে, বিস্তার লাভ করে। হ্যাঁ, এইটাকে বলে স্বর্ণলতা গাছ। এই স্বর্ণলতা জন্ডিস নিরাময়ে কার্যকরী, হ্যাঁ, তলপেটে ব্যথা এবং ঘা শুকানোর জন্য খুবই কার্যকরী। কৃমি যাদের রয়েছে, অতিরিক্ত কৃমি, এই কৃমি দমনে এবং ব্যাকটেরিয়া প্রতিরোধে বেশ কার্যকরী এই আগাছা স্বর্ণলতা। এরপরে 2 নম্বরে যেটা আলোচনা করব, শতমূল। শতমূলী, একটা মূলের নাম রয়েছে শতমূল। শতমূলের উপকারিতা কি? বন্ধ্যাত্ব নিরাময়ের ক্ষেত্রে খুবই কার্যকরী হলো এই শতমূলী। অনেকের বাচ্চা কাচ্চা হয় না, ছেলের সমস্যা অথবা স্ত্রীর সমস্যা, স্বামীর অথবা স্ত্রীর যে কোনো একজনের সমস্যা, আপনি যদি এই শতমূলের রস প্রত্যেকদিন সকালবেলা 1 চামচ, রাতে ঘুমানোর আগে 1 চামচ যদি খেতে পারেন, আপনার বন্ধ্যাত্ব আস্তে আস্তে আল্লাহর রহমতে দূর হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেক উপকারী এই শতমূল। এই শতমূল ছোট ছোট মূলার মতো, মূলা তো মোটা হয়, এটা একটা গাছের নিচে অনেক অনেক শিকড় হয়, 100-র বেশি মূল হয়, এটা নাম দিয়েছে হয়ে শতমূল। এই শতমূলের 1 নম্বর উপকারিতা কি? বন্ধ্যাত্ব দূর করে, বন্ধ্যাত্ব নিরাময়ের ক্ষেত্রে খুবই কার্যকরী। এই শতমূলী গাছের শিকড় শক্তি বর্ধক হিসেবে ভূমিকা পালন করে। এই বৃক্ষ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে এই শতমূলী। এই শতমূলী গাছের শিকড়ের মূলের অনেক উপকারিতা রয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 3 নম্বরে যেটা বলবো, থানকুনি পাতা। থানকুনি পাতা সম্পর্কে আমাদের অনেকের ধারণা রয়েছে। এটি একটি জনপ্রিয় খাবার উপাদান হলেও এটি ঔষধি গুণ সম্পন্ন একটি উদ্ভিদ। চলুন তাহলে জেনে নেই এই থানকুনি পাতার উপকারিতা সম্পর্কে। থানকুনি পাতার উপকারিতা কি? পেটের নানা সমস্যার প্রতিরোধে বেশ কার্যকরী এই উপাদান। হজম শক্তি বৃদ্ধিতে বেশ কার্যকরী এটি। কার্যক্ষমতা বৃদ্ধি করতে বেশ কার্যকরী এই থানকুনি পাতা। চুল পড়া কমাতে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে ভূমিকা পালন করে এই থানকুনি পাতা। বিভিন্ন ধরনের ক্ষত নিরাময়ে ব্যবহৃত হয় এই থানকুনি পাতা। এই থানকুনির পাতা অনেক রয়েছে। থানকুনির পাতা রাস্তার ঘাটে পাশ দিয়ে অনেক হয়ে থাকে, গোল গোল ছোট ছোট পাতা হয়, একটা ডান্ডা হয়, ডান্ডার মাথার উপরে একটা ছোট পাতা হয়। এই থানকুনি পাতাগুলো অনেকে ভাজি করে খায়, অনেকে শেষে রস করে খায়, অনেকে কি ভর্তা করে খায়। এক একজন এক এক ভাবে খায়। এই থানকুনি পাতারও অনেক গুণাগুণ রয়েছে, অনেক উপকার রয়েছে। এরপরে 4 নম্বরে যেটা বলবো, ধুত্রা। বর্তমানে প্রায় বিলুপ্তির পথে হলেও এর রয়েছে বেশ ঔষধি গুণাগুণ। ধুত্রা গাছের প্রায় সকল অংশই বিষাক্ত, তবে এর কিছু উপকারিতাও রয়েছে। এটা অ্যাজমার সমস্যার প্রতিরোধে অনেক কাজ করে, যৌন শক্তি বৃদ্ধি ও শ্বাসকষ্ট প্রতিরোধ করতে অনেক সাহায্য করে। বিভিন্ন শারীরিক সমস্যা প্রতিরোধে এই ধুত্রা ফল, ধুত্রা গাছের শিকড়, ধুত্রা গাছের পাতা, এগুলা বিভিন্ন প্রসেসে ব্যবহার করে এগুলো ব্যবহার করা যায়। এগুলো অনেক উপকারিতা রয়েছে। ধুত্রা ফল, ধুত্রা বীজ, ধুত্রার শিকড়, ধুত্রার পাতা সবগুলোই কিন্তু বিষাক্ত, কিন্তু এগুলোকে শোধন করে এরপরে কি ওষুধে ব্যবহার করতে হয়। সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি ব্যবহার করা যায়, ইনশাআল্লাহ ওই বিষাক্ত ধুত্রা থেকেও মানুষের রোগ নিরাময় হয় ইনশাআল্লাহ। সাপের বিষ কি বিষাক্ত নয়? বিষাক্ত সাপ যদি একটা মানুষকে সবল দেয়, ওই মানুষ কিন্তু এমনও সাপ, বিষাক্ত সাপ রয়েছে যে 1 মিনিটের মধ্যে ওই লোকটা মারা যাবে, এরকম বিষাক্ত সাপ রয়েছে। ওই বিষাক্ত সাপের
বীজ দিয়ে কি ভালো ভালো দামি দামি ওষুধ তৈরি হচ্ছে না? হচ্ছে। তবে এর নিয়ম কানুন জানতে হবে। আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ ধাপে ধাপে সব নিয়ম কানুন আস্তে আস্তে শিখিয়ে দেব। ঠিক আছে, এখন আপাতত একটু ধারণা দিচ্ছি। 5 নম্বরে যে বিষয়টা দুর্বা ঘাস। দুর্বা ঘাস এটা চিনে না কে? আপনাদের মধ্যে দুর্বা ঘাস চিনেন না এমন কোন ব্যক্তি আছেন? দুর্বা ঘাস চিনেন না? আছেন কেউ? চিনি চিনি। রাস্তাঘাটে এই ঘাসের অবাধ বিচরণ থাকলেও এর রয়েছে নানা ধরনের ঔষধি গুণ। সেই প্রাচীন কাল থেকে কোথাও হাত পা কেটে গেলে দুর্বা ঘাস ব্যবহার করা হতো। দুর্বা ঘাসের উপকারিতা অনেক রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে রক্তক্ষরণ প্রতিরোধে বেশ কার্যকরী এই দুর্বা ঘাসের রস। চর্মরোগে প্রতিরোধে ভূমিকা অত্যাধিক। অ্যান্টিঅক্সিডেন্ট সম্পন্ন এই ঘাস রূপচর্চার ক্ষেত্রেও ব্যবহৃত হয়ে আসছে। এই দুর্বা ঘাসের অনেক উপকারিতা রয়েছে। এরপরে যেটা বলবো 6 নম্বরে লজ্জাবতী গাছ। এক ধরনের ছোট পাতার কাঁটাওয়ালা গাছ, যার ভিতর সাদা কিংবা গোলাপি ফুল হয়, তাকে আমরা লজ্জাবতী হিসেবে চিনে থাকি। তবে এই ফুল শুধুমাত্র জংলি ফুল হিসেবে খ্যাত তা কিন্তু নয়, এই গাছের রয়েছে নানা ধরনের ঔষধি গুণাগুণ। লজ্জাপতি গাছের উপকারিতা অনেক রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ডায়রিয়া রোগ উপশমে বেশ কার্যকর হলো এই উদ্ভিদ। এই লজ্জাপতি গাছ হাত পায়ে বিভিন্ন ঘা নিরাময়ে কার্যকর ভূমিকা পালন করে। এই লজ্জাপতি গাছ হাত পায়ের ব্যথায় এই গাছ বেশ কার্যকরী। আমাশয় কিংবা হাত পায়ের জ্বালা ভাব প্রতিরোধে ভূমিকা পালন করে এই লজ্জাপতি গাছ। লজ্জাপতি গাছের অনেক গুণাগুণ রয়েছে। অনেক গুণাগুণ রয়েছে, এগুলো তার মধ্যে কিছু আপনাদেরকে জানাইলাম। 7 নম্বরে যেটা বলবো জবা ফুল। জবা ফুল আপনারা অনেকেই চিনবেন। শুধুমাত্র এটা কোনো ফুল গাছ হিসেবে বিবেচনা করলে ভুল হবে, বরং এই গাছ ঔষধি গাছ হিসেবে বেশ কার্যকরী। জবা ফুলের উপকারিতা অনেক রয়েছে, তার মধ্য থেকে পেট খারাপ নিরাময় এই জবা বেশ কার্যকরী। জন্ডিস প্রশমনে এই গাছ বেশ কার্যকরী। নারীদের রক্তচক্রের ঋতুচক্রের সমস্যা সমাধানে এবং সাদা স্রাবজনিত সমস্যায় এই গাছের ফুল বেশ কার্যকরী। এই জবা ফুল অনেক অনেক উপকারী রয়েছে। 8 নম্বরে যে বিষয়টা রিফিউজি লতা। এই রিফিউজি লতা কি? অনেকে এটাকে বলেন চিনেন জার্মানি লতা। কি লতা? জার্মানি লতা। রিফিউজি লতা যার নাম, অনেকেই বলে কি জার্মানি লতা। এই লতাগুলো যেখানে হয় সেখানে তেজপাতা বানায় দেয়। যে গাছে হয় ওই গাছটাকে শেষ করে ফেলে। এই লতাগুলো আপনারা চিনবেন, রাস্তাঘাটের আশেপাশে অভাব নাই এই রিফিউজি লতা, জার্মানি লতা। বিভিন্ন বন জঙ্গলে কিংবা গাছগাছালি পূর্ণ অঞ্চলে দেখা মিলে এই লতা গাছের। তবে এটি শুধুমাত্র জঙ্গল হিসেবে বিবেচনা করলে ভুল হবে। রিফিউজি লতা অথবা জার্মানি লতা যে নামই বলেন না কেন, এর অনেক উপকারিতা রয়েছে। এটা এই লতা গাছটি অনেকের কি কেটে গেছে, অনেক রক্ত বের হচ্ছে, এই লতাটা একটু নিয়ে হাতের মধ্যে ডলা দিয়ে আপনি এই রসটা লাগাই দেন, ওই দুর্বা বন্ধ হয়ে গেছে। রক্তপাত বন্ধে বেশ কার্যকরী এই জার্মানি লতা। নানা ধরনের কোষপাসরা সমস্যা সমাধানে বেশ কার্যকরী এই লতা গাছ। জার্মানি লতা বলেন অথবা রিফিউজি লতা বলেন, এর অনেক উপকারিতা রয়েছে। এরপরে 9 নম্বরে অর্জুন ছাল। এই অর্জুন গাছ অনেকেই চিনে থাকে। অর্জুন গাছ, এই অর্জুন গাছের ছাল থাকে না, এই ছালগুলো মানুষ উঠাইয়া নেয়, আবারও আল্লাহর রহমতে এই গাছ আবারও ছাল হয়। ছাল উঠাইয়া নেয়, আবারও হয়, নেয় আবারও হয়। এটা একটা অনেক উপকারী একটা গাছ। এটি মূলত একটি বনাজি গাছ, তা আমরা সবাই জানি। মূল, কাণ্ড, লতা, ফুল, ফল সবকিছুই খুবই উপকারী। অর্জুনের উপকারিতা অনেক রয়েছে, তার মধ্যে হচ্ছে হৃদরোগের ব্যথা প্রশমনে বেশ কার্যকরী এই ঔষধি গাছ। এই অর্জুন গাছ হৃদরোগের ব্যথা কমায়, যৌন ক্ষমতা বৃদ্ধিতে বেশ কার্যকরী এই ঔষধি গাছ। মচকে যাওয়া কিংবা হাড়ের ব্যথা উপশমে এই বেশ কার্যকরী এই অর্জুন গাছের ছাল রয়েছে। এর মধ্যে এরপরে 10 বাসক সম্পর্কে আমাদের অনেকের অনেক উপকারিতা জানা রয়েছে। ঔষধি বৃক্ষ হিসেবে বাসকের চর্চা রয়েছে প্রায় সর্বস্তরের সমাদৃত
বাসক এর উপকারিতা অনেক রয়েছে, তার মধ্যে একটা উপকার হচ্ছে ঠান্ডার জন্য বেশ কার্যকরী এই বাসক পাতা। ঠান্ডার জন্য বেশ উপকারী, ফুসফুসের নানা ধরনের সমস্যা প্রতিরোধে ভূমিকা পালন করে এই ঔষধি গাছের পাতা। শ্বাসনালীর সমস্যায় বেশ কার্যকরী এই পাতা। এই পাতার অনেক গুণাগুণ রয়েছে, তার মধ্য থেকে কয়েকটা বললাম। এরপরে 11 নম্বরে রয়েছে বিলম্ব। বিলম্ব কামরাঙ্গা গোত্রের একটি ফল হলো বিলম্ব কিংবা বিলম্বী, আপনি যেখানেই বলেন না কেন। বাংলাদেশে 2 জেলা কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে এর দেখা মিলে প্রচুর। এটি শুধুমাত্র একটি ফল যে তা কিন্তু নয়, বরং এর রয়েছে নানা ধরনের ঔষধি গুণ। হ্যাঁ, এর কি কি ঔষধি গুণ রয়েছে? এই বিলম্ব অথবা কিংবা বিলম্বী যেটাই বলেন না কেন, হ্যাঁ, এটা কামরাঙ্গা গোত্রের একটি ফল, কামরাঙ্গা জাতের একটি ফল। ডায়াবেটিস কিংবা বহুমূত্র রোগ প্রতিরোধে এই ফল ভূমিকা পালন করে। ডায়াবেটিসের রোগীদের জন্য এই ফলটা উপকারী। এর মধ্যে বিদ্যমান রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলকানি নিরাময়, প্যাম্পস চামড়া ফাটা প্রতিরোধে কার্যকরী এই ফল। নানা ধরনের যৌন রোগ চিকিৎসায় এই গাছের ফল এবং পাতা কার্যকরী ভূমিকা পালন করে। হ্যাঁ, আমি ব্রাহ্মণবাড়িয়াতে কুমিল্লার পরে বাঞ্ছারামপুর থানার মধ্যে একটা মাদ্রাসায় আমি খেদমতে ছিলাম বেশ কিছুদিন। তো ওইখানে দেখলাম যে এই বিলম্বা গাছ পাওয়া যায়, গাছের মধ্যে অনেক হয়, মানে পুরা গাছ একদম উপর থেকে গাছ, মোটা গাছ দিয়ে একদম শিকড় পর্যন্ত গোড়া পর্যন্ত হতে থাকে। হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ আছেন কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার? কেউ আছেন আপনাদের মধ্যে? জি আছি। আপনারা কি বিলম্বা ছিলেন? বিলম্বা বিলম্বী যেটাই কোন ছিলেন এগুলো? হ্যাঁ, এই ফলটা অনেক উপকার রয়েছে। এরপরে সর্বশেষ 12 নম্বরে যেটা জানাবো আপনাকে, হ্যাঁ, কালো কেশি। কালো কেশি নানা উপকারী গুণ সম্পন্ন একটি গুলঞ্চ জাতীয় উদ্ভিদ হলো কালো কেশি। বহু গুণ সম্পন্ন এই উদ্ভিদের উপকারিতা সম্পর্কে আমরা এখন জানবো। কালো কেশির অনেক উপকারিতা রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে চুল পড়া বন্ধ করে বেশ কার্যকরী এই কালো কেশি গাছ। মেয়েদের মাসিকের সমস্যা প্রতিরোধে বেশ ভূমিকা পালন করে এই বৃক্ষ। ছত্রাকনাশক হিসেবে বেশ কার্যকর এই বৃক্ষ, এই কালো কেশি গাছ। অনেক উপকার রয়েছে এই গাছের, অনেক অনেক উপকারিতা রয়েছে। হ্যাঁ, এই যে আজকে আপনাদের সামনে 12টা গাছ সম্পর্কে জানাইলাম, হ্যাঁ, 12টা গাছ সম্পর্কে জানাইলাম। আশা করি মোটামুটি আপনাদের কিছুটা ধারণা হয়েছে। স্বর্ণলতা, শতমূল, থানকুনি, ধুত্রা, দুর্বা গাছ, লজ্জাবতী গাছ, জবা ফুল, রিফিউজি লতা, অর্জুন শাল, বাসক পাতা, বিলম্বা অথবা বিলম্বী যেটি বলেন না কেন, কালো কেশি, এই 12টা গাছ সম্পর্কে আপনাদেরকে আজকে মোটামুটি একটা ধারণা দিলাম। আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন। তো সম্মানিত হযরতগণ, এখন আমি আপনাদেরকে 2টা যৌন রোগের ওষুধ তৈরি করা শেখাবো। যাদের বয়স, যারা বিবাহিত অথবা অবিবাহিত, হ্যাঁ, সমস্যা আছে, বিবাহ করতে ভয় পাচ্ছেন, বিবাহিত অথবা অবিবাহিত, হ্যাঁ, 20 থেকে 30 বছর বয়স যাদের, 20 থেকে 30-এর মধ্যে যাদের বয়স, আজকে আপনাদের জন্য 2টা ওষুধ তৈরি করা শেখাবো। হ্যাঁ, এটা সবার জন্যই কাজে আসবে। এরপরে আগামী কালকে ইনশাআল্লাহ 30 থেকে 30-এর উপরের বয়সীদের জন্য 2টা ওষুধ তৈরি করা শেখাবো। দেখেন, একটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করি, বাজারে অনেক কোম্পানির ওষুধ পাওয়া যায়। তারা কি করছে, একটা ওষুধ বানিয়েছে, ওই একটা ওষুধ 20 বছরের যুবক খাচ্ছে, আবার 60 বছরের বৃদ্ধ খাচ্ছে। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন, 20 বছর একটা যুবকের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আর 60 বছর একটা বৃদ্ধের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কি এক? একই ওষুধ যদি 20 বছরের এক যুবক খায়, আবার একই ওষুধ যদি 60 বছরের এক বৃদ্ধ খায়, দুজন কি রেজাল্ট একই পাবে? পাবে না। এক একজনের গঠন,
এক একজনের হজম শক্তি, এক একজনের রোগ প্রতিরোধ ক্ষমতা ভিন্ন হতে পারে। এই জন্য আমরা গ্রিন রিলিফ কোম্পানি দুইটা ভাগ করেছি। যাদের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে তাদের জন্য আমরা একটা প্যাকেজ করেছি, এবং 30 থেকে 30-এর উপরে 50-60 পর্যন্ত যাদের বয়স তাদের জন্য আরেকটা প্যাকেজ করেছি, এবং ডায়াবেটিসের রোগীদের জন্য আরেকটা ওষুধ তৈরি করা হয়েছে। ভিন্ন ভিন্ন ওষুধ তৈরি করা হয়েছে। ভিন্ন ভিন্ন করা হয়েছে এই জন্য মানুষের বয়স ভেদে যদি তাকে সঠিক ওষুধ দেওয়া যায় তাহলে তার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকে আমি আপনাদেরকে দুইটা ওষুধ বানানো শেখাবো। এর মধ্যে একটা ওষুধ হচ্ছে আমাদের এই যে এরেক্সন 1, কি নাম? এরেক্সন 1, এটা হচ্ছে ট্যাবলেট বটিকা, এরেক্সন 1 ট্যাবলেট। আর এই যে নোভা গোল্ড, এটা হচ্ছে হালুয়া। নোভা গোল্ড এটা কি? এই যে এটা হচ্ছে নোভা গোল্ড হালুয়া। এই দুইটা ওষুধ আমি আপনাদেরকে এখন বানানো শেখাবো ইনশাআল্লাহ। জি, সবাই খাতা কলম নেন, খাতা কলম নেন। এই দুইটা ওষুধ যারা বিবাহিত তাদের জন্য দুইটা ওষুধই লাগবে। যারা অবিবাহিত তারা যে কোনো একটা খাবে, হয় হালুয়া না হয় বটিকা, যে কোনো একটা। অবিবাহিতদের জন্য, বিবাহের প্রস্তুতি নিচ্ছেন আপনি, বিবাহ করতে ভয় পাচ্ছেন, যে কোনো একটা, ঠিক আছে, হয় বটিকা না হয় হালুয়া। আর যদি আপনি বিবাহ করে থাকেন, বয়স যদি আপনার 20 থেকে 30-এর মধ্যে হয় তাহলে আপনার দুইটাই লাগবে। প্লাস পাশাপাশি যদি কারো প্যানিসের কোনো ক্ষতি থাকে, অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে 12টা বাজায় ফেলছেন, বিভিন্ন খারাপ জায়গায় গিয়ে 12টা বাজায় ফেলছেন, যদি কারো এই বদ অভ্যাসের কারণে যদি কারো প্যানিসগত কোনো সমস্যা থাকে তাদের জন্য আমরা একটা ক্রিম তৈরি করেছি। গ্রিন রিলিফ কোম্পানি একটা ক্রিম প্যানিসের জন্য, প্যানিস ক্রিম, এটা প্যানিস ক্রিম প্লাস প্যানিস কেয়ার প্লাস একটা ক্রিম তৈরি করেছি। এটা প্যানিসের মধ্যে মালিশ করলে আশা করি কিছুটা হলেও তার প্যানিসের ক্ষতিপূরণ হবে ইনশাআল্লাহ। 100 পূরণ কোনোদিনও হবে না। আমি ওই ক্যাম্পাসারদের মতো, ওই লেকচারদের মতো বলবো না 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি হয়, এই মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা। যারা এরকম বলে একেবারে ডাহা মিথ্যা কথা। ঠিক আছে, শুনেন, এটা এমন একটা ইঞ্জিল, এটা আপনার যদি সমস্যা হয়ে যায় এটা আপনি ঘষা মাজা করে কিছুটা টকচকা করতে পারবেন, কিন্তু এটা আপনার মোটরসাইকেল, আপনার বাইকের কোনো পার্টস না যে আপনার মন চাইলেও আপনি পাল্টায় নতুন আরেকটা পার্টস লাগাইলেন। আপনার এন্টি কাটার নষ্ট হয়ে গেছে, আপনি এটা খুললে আরেকটা লাগাইলেন, কিন্তু আপনাকে অনলি ওয়ান, আল্লাহ একটা পিসই দিয়েছে, ওয়ান পিস। এই ওয়ান পিস কে আপনি নষ্ট করে ফেলেছেন, আপনি যৌবনের তাড়নায় নষ্ট করে ফেলেছেন। আপনার এই প্যানিসকে আপনি আগের মতো আর পাবেন না, যে আপনি 12টা বাজায় ফেলেছেন, 14টা বাজায় ফেলেছেন। এটাকে ঘষা মাজা করে কিছুটা চকচকা করা যাবে, কিছুটা ক্ষতিপূরণ করা যাবে, কিন্তু 100 ক্ষতিপূরণ এই পৃথিবীর মধ্যে যত মানুষই বলুক এটা হবে না, হবে না, হবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, আপনারা খাতা কলম নেন। আমি আগে আপনাদেরকে ওষুধ দুইটা বানানো শিখাই, এরপরে বিস্তারিত প্যাকেজ সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই কি খাতা কলম নিয়েছেন? জি, সবাই খাতা কলম নেন, খাতা কলম নেন। এখনো যারা নেন নাই খাতা কলম নেন। আমি একটু পানি খাই। আলহামদুলিল্লাহ। লেখেন, আমাদের ওষুধের নামটাই লেখেন, তাহলে ভালো হবে না। এরেক্সন 1, এটা হচ্ছে বটিকা, বটিকা বানানো। এটা গাছগাছরা ওষুধ, তো এই জন্য নাম দিয়েছে বটিকা। আর এলোপতিরা বলে কি ট্যাবলেট, তো ট্যাবলেট আপনি লিখতে পারেন সহজ বাংলা ভাষায়। এরেক্সন 1 উপরে লেখেন 20 থেকে 30 বছর বয়সীদের জন্য,
20 থেকে 30 বছর বয়সীদের জন্য এরেকশন 1 বটিকা তৈরি করার ফর্মুলা লেখেন। 20 থেকে 30 বছর বয়সীদের জন্য এরেকশন 1 বটিকা তৈরি করার ফর্মুলা। লেখেন শিলাজিৎ, প্রথমে লেখেন শিলাজিৎ 100 গ্রাম। শিলাজিৎ 100 গ্রাম। এই শিলাজিৎটা কালো, এটা পাহাড়ের কষ, ঠিক আছে, কালো, একেবারে কালো আঠার মতো। এই শিলাজিৎ 100 গ্রাম লেখেন, শিলাজিৎ 100 গ্রাম। এরপরে লেখেন সালাম পাঞ্জা 100 গ্রাম। সালাম পাঞ্জা 100 গ্রাম লেখছেন? লেখেন সালাম পাঞ্জা 100 গ্রাম। সালাম পাঞ্জা 100 গ্রাম। এরপরে রেড জিনসিন 50 গ্রাম। রেড জিনসিন 50 গ্রাম। রেড জিনসিন 50 গ্রাম। এরপরে লেখেন মাশরুম 100 গ্রাম। মাশরুম 100 গ্রাম। মাশরুম 100 গ্রাম। মাশরুম 100 গ্রাম লিখছেন। এরপরে লেখেন নাক বালাদ্দ। নাক বালাদ্দ 50 গ্রাম। নাক বালাদ্দ 50 গ্রাম। নাক বালাদ্দ 50 গ্রাম। এটা আরবি কত লাগাইছো তুমি? হিন্দি আতারা দাকাই গরু ধরে না কা, তুমি কো মানা গরু না ধরতাম। এটা হচ্ছে মানা হচ্ছে না, তুমি কইছো না গরু না ধরতাম আজ। নাক বালাদ্দ 50 গ্রাম। এরপরে লেখেন সফেদ মুসলি। সফেদ মুসলি 100 গ্রাম। সফেদ মুসলি 100 গ্রাম। মত দিছে আর আমি ধর ছিলেছি রে। একদিন গরু সফেদ মুসলি 100 গ্রাম। দোষ আজ কি লে আনি নাই। গরু আর দোষ, বড় দোষ। কোনা 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 কাছে বেঁচে দিছে। হ্যাঁ বেঁচে কি গরু কি করব? এগুলোই ঠিক আছে। এই কয়টা হলো? খাইতাম না। 6টা আইটেম। শিলাজিৎ 100 গ্রাম, সালাম পাঞ্জা 100 গ্রাম, রেড জিনসিন 50 গ্রাম, মাশরুম 100 গ্রাম, নাক বালাদ্দ 50 গ্রাম, সফেদ মুসলি 100 গ্রাম। এগুলো কিন্তু সবগুলোই দামি জিনিস, সবগুলোই কি অনেক দামি। যে পরিমাণে বললাম এই পরিমাণে যদি আপনি সবগুলো কিনতে যান আপনার 3 থেকে 3,500 টাকার মতো লাগতে পারে। হ্যাঁ, 100 গ্রাম 100 গ্রাম 50 গ্রাম 100 গ্রাম 50 গ্রাম 100 গ্রাম কিনলে 3 থেকে 3,500 টাকার মতো লাগতে পারে আপনার। তো এগুলোকে কি করবেন? এগুলোকে যেগুলো পাউডার আইটেম এগুলো পাউডার করবেন। পাউডার করে সুন্দর করে সবগুলোকে একসাথে মিক্স করবেন। আটার খামিরা তৈরি করবেন। কি করবেন? আটার খামিরা তৈরি করবেন। তো এখানে একটা বিষয় মনে রাখবেন, কখনো ঠান্ডা পানি দিয়ে, কলের ডাইরেক্ট পানি দিয়ে কেউ খামিরা তৈরি করবেন না। গরম পানি দিয়ে করবেন, ফুটানো পানি ঠান্ডা করে ওই পানি দিয়ে আপনি কি করবেন? খামিরা তৈরি করবেন। তো খামিরা তৈরি করে ওই যে নাপা ওষুধের মতো করে গোল গোল করে অথবা আপনি চ্যাপটা করে আপনি কি করবেন? বটিকা তৈরি করবেন। ছায়া জায়গায় শুকাবেন। ছায়া জায়গায় শুকাবেন, ডাইরেক্ট রোদ্রে শুকাবেন না। ছায়া জায়গায় শুকাইয়া যখন একজন ঝনঝনা শুকনা হয়ে যাবে তখন আপনি এগুলোকে বয়ম ভরে রাখবেন, রোগীদেরকে দিবেন। হ্যাঁ, রোগীদেরকে দিবেন। তো রোগীকে যদি আপনি শুধু বটিকা দেন তাহলে শুধু রাত্রে প্রত্যেকদিন একটা করে খাবে। প্রত্যেকদিন রাত্রে একটা করে ভরা পেটে খাবে। আর যদি সাথে হালুয়াটা দেন, একটু পরে যে হালুয়াটা আপনাদেরকে আমি বানানো শিখাবো, নোভা গোল্ড হালুয়া যেটা, এই হালুয়া যদি দেন তাহলে হালুয়া খাবে রাত্রে, বটিকা খাবে সকালে। ঠিক আছে ইনশাআল্লাহ। এই যে আপনাদেরকে আমি এরেকশন 1 ওষুধটা বানানো শিখাইলাম,
এই এরেকশন 1 এর উপকারিতা কি কি? এটার কাজ হচ্ছে দ্রুতপাত বন্ধ করে, দ্রুত বীর্যপাত বন্ধ করে, সেক্স হরমোন বৃদ্ধি করে, সহবাসের সময় বৃদ্ধি করে, কাম শিথিলতা দূর করে এবং যৌন জীবনকে অশ্বের ন্যায় শক্তিশালী করে। হ্যাঁ, অনেক উপকার রয়েছে। এই হচ্ছে এরেকশন 1 এই ওষুধের বটিকার উপকারিতা। এবার লেখেন, আমি আপনাদেরকে হালুয়া বানানো শেখাই, বাকি আমি পরে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতেছি, আগে লেখে নেন। আচ্ছা, এটা কি লেখা হয়েছে সবার? এরেকশন 1 সবার কি লিখছেন? সবাই কি লিখতে পারছেন? দিও তো মাঙ্গিলেন আর 5 বছর আগে বাড়িতে যে সময় ঘুরে আইছি সেই সময় বাঙ্গেশ্বরে পুরো করে বাদ ঘুরে দিতে নড়ে কম ছিল তো না হিন্দি বাড়াইতাম না। এটা তো আমার সাউন্ড কি আপনারা শুনতে পাচ্ছেন? কোলানো হে বুদ্ধি মেহনন বারে সবাই কি লিখছেন? কো বলে রে পুরো পেপার করে দিতে Sí. এটা নষ্ট না তো তো এত আস্তে আস্তে বলি, এরপর আপনারা লিখতে পারেন না, বলেন কার ব্যর্থতা? এটা আপনার ব্যর্থতা না আমার ব্যর্থতা? আবারও বলতেছি, লেখেন, মিলাই নেন, মিলাই নেন। শিলাজিৎ 100 গ্রাম, শিলাজিৎ 100 গ্রাম, সালাম পাঞ্জা 100 গ্রাম, রেড জিনসিন 50 গ্রাম, মাশরুম 100 গ্রাম, নাগবালাদ্দ 50 গ্রাম, সফেদ মুসলি 100 গ্রাম। আবারও বলি, শিলাজিৎ 100 গ্রাম, সালাম পাঞ্জা 100 গ্রাম, রেড জিনসিন 50 গ্রাম, মাশরুম 100 গ্রাম, নাগবালাদ্দ 50 গ্রাম, সফেদ মুসলি 100 গ্রাম। এটা হচ্ছে এরেকশন 1 বটিকা তৈরি করার ফর্মুলা। এরেকশন 1 বটিকা তৈরি করার ফর্মুলা। এই বটিকাটা 20 থেকে 30 বছর যাদের বয়স তাদের জন্য, যাদের বয়স 20 থেকে 30 বছর তাদের জন্য। ঠিক আছে? আচ্ছা, এরপরে লেখেন নোভা গোল্ড হালুয়া। নোভা গোল্ড হালুয়া তৈরি করার ফর্মুলা। নোভা গোল্ড হালুয়া তৈরি করার ফর্মুলা। এটাও কিন্তু 20 থেকে 30 বছর, এটাও 20 থেকে 30 বছর বয়সীদের জন্য। কেউ উড়ে না ডর সাদের লঙ্কা ডর সবার ডর এইটা হাত না। নোভা গোল্ড হালুয়া তৈরি করার ফর্মুলা। এবারে নিজে নিজে কইছে কার মাথা ঘুরাই না উত্তর না এখন হেডে কইছি আমরা ঘুরাই কই এইডি রাস্তা কে থামস না কই এই হোমারে লাগনে হোমার না হইলে আইডিয়া আমরা লাগলা রাখতাম নিজে নিজে লেখেন উগরাতে তাহলে হলে সময় কম তো সালাম পাঞ্জা 100 গ্রাম, এটা আনবে বেনে সালাম পাঞ্জা 100 গ্রাম, যাই রুদ না কই তো আমি না সালাম পাঞ্জা 100 গ্রাম, সালাম পাঞ্জা 100 গ্রাম। এরপরে লেখেন কস্তুরি দানা 50 গ্রাম, কস্তুরি দানা 50 গ্রাম, কস্তুরি দানা 50 গ্রাম, নিজে নিজে সুডের ডর নামে গেছে আত্তন বলে কস্তুরি দানা 50 গ্রাম। মাথা করে ভরে এরপরে লেখেন ঘি 250 গ্রাম, ঘি 250 গ্রাম, ঘি 250 গ্রাম। এরপরে লেখেন শাখাকুল মিস্ত্রি 100 গ্রাম, শাখাকুল মিস্ত্রি 100 গ্রাম, শাখাকুল মিস্ত্রি 100 গ্রাম। শাখাকুল মিস্ত্রি 100 গ্রাম। এরপরে লেখেন জাফরান 50 গ্রাম, জাফরান 50 গ্রাম, জাফরান 50 গ্রাম। সবাই কি তো টেবিলে এডার আছে এডার কইছি আর জাফরান 50 গ্রাম। এরপরে লেখেন শিমুল মূল 100 গ্রাম, শিমুল মূল 100 গ্রাম, এই টেবিলে এডার আছিল
হীরা শিমুল মূল 100 গ্রাম, ছিলে তো হেনতে গোবর দিতাম আই ঘরে নাই এগুলো নাই তারপরে নাম আছে শিমুল মূল 100 গ্রাম। হ্যাঁ জানি এটার ভেতর টেবিল টুল দিয়ে এটার উপরে খারে থাকে এরপরে লেখেন অশ্বগন্ধা 100 গ্রাম, এটার ফিরে স্যার এটা আগে আছে অশ্বগন্ধা 100 গ্রাম, এটা স্যার এই টুল দিছি ঠ্যাং ঠ্যাং ভাঙতে হরি রে এই নামে জানি অশ্বগন্ধা 100 গ্রাম, অশ্বগন্ধা 100 গ্রাম। এরপরে লেখেন শতমূল, শতমূল 50 গ্রাম, তো হার নাতে তো হচ্ছে শতমূল 50 গ্রাম, কামটা মাইতে শতমূল 50 গ্রাম। এই কয়টা?